এই যে বট আইডি, কমেন্ট জেনারেশন এবং বিভিন্ন রকমের ন্যারেটিভ ম্যানিপুলেট করা, এই জিনিসটা নিয়ে আমি কাজ করেছি বিগত সরকারের সময়। আমি দেখেছি কিভাবে আওয়ামী লীগের বিভিন্ন যারা প্রোপাগান্ডা সেল আছে, বিভিন্ন বিপিওস আছে, তারা কিভাবে বিভিন্ন বিপিও রেন্ট করে এগুলা তারা করতো। তখন আপনি সরকারের এগেনস্টে যখনই কিছু বলবেন, আপনাকে এরকম ঝাঁকে ঝাঁকে কমেন্ট আসবে আপনার এগেনস্টে, আপনার আইডি অ্যাটাক করা হবে, আপনার আইডি ডিসেবল করে দেওয়া হবে। সুতরাং এগুলাকে সব ঢালাওভাবে কোনো বিশেষ রাজনৈতিক পক্ষের দিকে আমরা প্রপার অ্যানালাইসিস ছাড়া দোষ দেয়া, অথবা কাউকে একেবারে বলা যেটা তোমরাই করতেছো, অথবা এটা তারাই করতেছে, অথবা ওরা করতেছে, এটা ঠিক হবে না। কারণ এটা আমি যেটা জানি, আমি আপনাকে সেটাই বলছি যে এরকম বট আইডি জেনারেট করার জন্য এবং এরকম কমেন্ট জেনারেট করার জন্য দেয়ার আর সিস্টেমস। ওরা এরকম প্ল্যাটফর্ম ভাড়া নেয়, এবং আপনি দেখবেন যে আপনি কখনো ভিয়েতনামিজ নাম থেকে এগুলা হচ্ছে, ক্যাম্বোডিয়ান নাম থেকে হচ্ছে, কখনো এমন কান্ট্রি থেকে আসতেছে যে কান্ট্রির সাথে বাংলাদেশের কোনো রকমের রিলেভেন্স নাই, এবং পুরো আপনার ওখানে আপনার যে অনুষ্ঠান বলেন অথবা প্রোফাইল বলেন ফ্লাপ করে দিচ্ছে। কিন্তু এখন ঠিক আছে, এটা যে কিন্তু এখানে একটু কথা বলি স্যার, আমার একটু কথা বলার আছে এখানে। কিন্তু মিডিয়ার কারসাজি বলা হচ্ছে এখানে, আমরা যারা মিডিয়ায় কাজ করি আমরা যেটা ফিল করছি, আমরা যেটা ভুক্তভোগী সেটাই তো বলবো। আমি যেভাবে ভুক্তভোগী, আমি তো আমার এখানে যারা গালি দিচ্ছে, তার যে বটগুলো অ্যাটাক করছে, আমি তো সেই প্রসঙ্গটাই সামনে আনবো। আমাকে এখানে আমি যেমনটা আমি সাদ্দাম আমি বললেন। আমি একটু আপনাকে বলি, জেসেন, আমি একটু আপনাকে বলি। হ্যাঁ, এখন ধরেন বাংলাদেশে এই মুহূর্তে জুলাই 2024 পরবর্তী মুহূর্তে যার যে সমস্ত পলিটিক্যাল পার্টিরাই আছে, বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্রদল, ছাত্র শিবির, অন্যান্য আপ বাংলাদেশ অথবা এনসিপি, এদের প্রত্যেকের মধ্যে যদি একটা ঝামেলা ক্রিয়েট করা যায়, এতে সব থেকে উপকৃত কে হয়? আপনি আমাকে একটু বলেন, সব তো থেকে উপকৃত ফ্যাসিস্টরাই কে হয়? নিশ্চয়ই হচ্ছে। তারা তারা হয়। এবং এইটা করার জন্য গ্রাউন্ডে কিন্তু তারা কোন রকমের কোনো সুযোগ নাই যে গ্রাউন্ডে এসে কিন্তু আপনি দেখবেন না যারা মারামারি করতেছে পাগলের মতো। এদের মারামারিটা ইজ ভেরি মাচ কন্টেইনড ইন দ্য ওয়েব স্পেস, ইন দ্য সাইবার স্পেস। এখন সাইবার স্পেসে যদি কেউ উদ্দেশ্য প্রণোদিত হয়ে করে থাকে যে আমি বিএনপির সমর্থিত ওই পেজে গিয়ে একেবারে এমন লেবাস ধরে যাবো যেন দেখে মনে হয় যে আমি হচ্ছে জামাত শিবির। আমাদের দেশে একটা একটা বড় একটা সমস্যা হচ্ছে যে আমরা ধরেন ধর্মীয় লেবাসের লোকজনকে দেখলে মনে করি এটা হয়তো ওই পার্টি সমর্থন করে, এটা হয়তো এই পার্টি সমর্থন করে। আসলে কিন্তু এই ব্যাপারগুলো এরকম না। হ্যাঁ, আমাদের সাইকিটা এখন হয়ে গেছে এরকম যে কেউ একজন ভালো এরকম আপনি দেখছেন টুপি আছে, ভদ্রলোকের সুন্দর একটা পাঞ্জাবি পরা, এগুলো এখন এআই দিয়েও আপনার অনেকে আপনি জেনারেট করে। আমি নিজে আইডেন্টিফাই করছি যে এরকম মাল্টিপল আইডি আছে যেগুলো দেখে বোঝা যাচ্ছে যে ছবিটা এআই দিয়ে ভিতরে লিখে রাখছে, এইখানে পড়ছে জামাত শিবিরের সাথে অ্যাসোসিয়েশন আছে, ছাত্রদল আছে, আবার দেখাচ্ছে যে সেটার ভিপি এক্সিস্টই করে না, এরা নাই, এদের কোন রকমের এক্সিস্টেন্স নাই। বোঝা যাচ্ছে যে এগুলা কেউ উদ্দেশ্য নিয়ে বানাইছে। এখন এর মানে এই না যে জামাত শিবিরের যে আইটি উইং আছে অথবা বিএনপি আইটি উইং আছে এদের কেউ এরকম কোনো কিছু করে ওকে, না, তার তারা মানে হয়তো স্যার করতেও স্যার পারে। আপনি মনে বাট করছেন যে এটা আসলে অন্য কেউ এই না, দূরত্ব এটা সৃষ্টির জন্য অন্য এটা কেউ করছে? যে করে না এটার কিন্তু কোনো রকমের প্রমাণ নাই, অন্য কেউ অবশ্যই করে। আমি আমি নিজেই এটা এটা দেখেছি যে যে কমেন্টের যে প্যাটার্ন গুলো আছে এগুলো খুব ভালো করে মিলে যায় ওদের সাথে করে। তো এটা এখন যদি কেউ টার্গেটেড ভাবে ধরেন বিএনপি পেজে গিয়ে এরকম লেবাস ধরে গিয়ে 1000টা কমেন্ট করে আসছে, ওরা তো মনে করবে যেটা আমাদেরকে জামাত শিবির করতেছে অথবা আপনার অন্য একটা পার্টি করতেছে। আবার জামাতের ওইখানে গিয়ে কাউকে গিয়ে এত এক গাদা কমেন্ট করে দিয়ে আসছে। তো লেগে তো গেলো একটা যুদ্ধ ওদের মধ্যে। রাইট, কিন্তু এখন এই যুদ্ধ পার্টি তো বলবে যুদ্ধ এটা তো তুমি লেগে করছো, ওই পার্টি গেছেই বলছে এটা আসলে। আমি করছি। হ্যাঁ, না, এখন যেটা তাহলে এরকম একটা জায়গায় আমরা যখন ঐক্যের তো কথা বলছি। তো আমার যেটা মনে হয় যে ধরেন আমরা তো এখন অনেক ম্যাচিউরড হয়েছি, লাইক একটা দেশ 54 বছর 55 বছর পর আমরা অনেক ম্যাচিউরড হয়েছি। এই যে এই বাচ্চারা, এই ছেলেরা এখানে যারা আছে, এই ছেলেমেয়েরা দেয়ার ইয়াং পিপল, এরা আমাদের আমাদের লাইক আমার তো বয়স এখন 43 বছর, ওদের বয়স 25, 26, 27 বছরের মতো, ওরা আমাদের থেকে অনেক অ্যাডভান্সড। এই যে এই ঝগড়া ঝাঁটি, এই মারামারি ক্যাচার এগুলো না করে they can very easily pick up the phone and ask each other. যেমন সাদ্দাম একটা পার্টির সেক্রেটারি, আবিদ আছে, মনসুর আছে, যে ভাই এটা দেখতেছি, এটা কি হচ্ছে, ইজ ইট ইউ গাইস হু আর ডুইং ইট, ক্যান উই সিট ডাউন, জাস্ট গো ফর এ কফি সামওয়্যার, সিট ডাউন। কিন্তু আমরা সেই তো জায়গা থেকে সেই জায়গাটায় কিভাবে না না, ফিরতে পারি, এবং যেতে এরা পারি কিন্তু সব কিভাবে? ঢাকা শহরের ভিতরেই থাকে, সব ঢাকা শহরের ভিতরেই থাকে। এক জায়গা থেকে আরেক জায়গাতে সিএনজি দিয়ে যাওয়া যায়, কত এখন উবার আছে, পাঠাও আছে, কত কিছু আছে। গো এন্ড মিট এন্ড টক লাইক জেন্টল পিপল, টক লাইক
ডিসেন্ট পিপল, যে এটা নিয়ে কাটা ছড়ি করার মতো আমরা যদি এখনো ওই Right. ওল্ড স্কুল পলিটিক্স করি, এটা আসলে তাহলে আমরা অ্যাচিভটা করলাম কি এখন এসে, তাই না? একদমই তাই, কি একদমই তাই। achieve সেটাই করলাম? আমরা